আয়ারের এই জরিপে আমি 2023-এর কথা যেটা বললাম, তখন 64% মানুষ আওয়ামী লীগের শাসনামলে তারা সন্তুষ্ট ছিল, সেরকম কথা আমরা শুনেছি এই জরিপে উঠে এসেছিল। আমরা যদি বিশ্বের অন্যান্য দেশেও কিছু জরিপের উদাহরণ টানি, তাহলে আমরা দেখব যে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে এরকম জরিপ হয়। ডেমোক্রেটদের প্রতিষ্ঠান যারা জরিপ করে তারা দেখায় ডেমোক্রেটরা বিজয়ী হয়ে যাচ্ছে, রিপাবলিকানদের প্রতিষ্ঠান রিপাবলিকানরা হয়ে যাচ্ছে। সুতরাং জরিপের একটা রাজনীতি আছে। তো এখানে কি পেছনে নেপথ্যে আমরা আজকে টাইটেলে রেখেছি যে অদৃশ্যের রাজনীতির অদৃশ্য খেলা, এখানেও কি কোনো অদৃশ্য কোনো খেলা হচ্ছে কিনা, কেউ কেউ কি আসলে সেরকমই জরিপে যা প্রতিফলিত দেখাচ্ছে এরকমই দেখতে চায় কিনা? একটা বিষয় হচ্ছে যে সার্টেনলি আপনি যেটা কারেক্টলি বলেছেন যে কোনো ডেটা সার্ভের একটা এরর মার্জিন আছে, সব রিসার্চেরই এটা আছে। আইআরআই পার্টিকুলারলি বিভিন্ন কারণে সমালোচিত হয়েছে। আপনার আওয়ামী আমলে তারা যে আওয়ামী লীগকে কেন্দ্র করে তাকে সাপোর্ট করা, সেকুলার ফোর্স হিসাবে তাকে বিজয়ী হবে এইভাবে প্রোপাগেট করা, প্রমোট করবার একটা চেষ্টা করেছে। এবং বিভিন্ন সময় অভিযোগ আসছে যে আওয়ামী সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকদেরকে দিয়ে পর্যন্ত জরিপটা করানো হয়েছে। এর সাথে ব্রাকেরও একটা অংশ জড়িত ছিল বলে বিভিন্ন জায়গাতে এসছে। এই যে গভর্নেন্স স্টাডিজ একটা ডিপার্টমেন্ট আছে, সম্ভবত ব্রাকের একটা ইনস্টিটিউট আছে, আইআরআই এর রিসার্চ মানে অ্যাসিস্ট্যান্ট অথবা রিসার্চ মানে কোঅপারেট করেছে, একসাথে কাজ করেছে, পার্টনারশিপে, এরকম বক্তব্য এসছে। এবং সেগুলো আমরা বিভিন্ন সময় তুলেছি এই কথাগুলো। তো সেই জায়গাতে আইআরআই এর ক্রেডিবিলিটি বিভিন্ন কারণে কম্প্রোমাইজড হয়েছে। ইকুয়ালি এটাও সত্য যে গত এক বছরে কিন্তু ভোট কেন্দ্রিক অনেকগুলো জরিপ এসছে। আপনার ভয়েস ফর রিফর্ম করেছে, তারপরে হচ্ছে বিআইজিএস করেছে, এরপরে হচ্ছে দেশি বিদেশি সংস্থাগুলো করেছে। তো এই প্রত্যেকটা জরিপের মধ্য দিয়ে কিছু কমন ফেনোমেনা কিন্তু আছে। একটা হচ্ছে যে আপনার বিএনপির ভোটের মার্জিন দেখেন প্রায় একই জায়গাতে আছে, 30, 32, 33, 34 এরকম মার্জিন আছে। যেটা এখানে এক্সেপশনাল সেটা হচ্ছে জামাতের ভোট মার্জিনটা আপনার 13, 14, 17 তো ছিল বিভিন্ন জরিপে, এইটা এখানে 26-এ চলে আসছে। এবং এনসিপির জরিপের মার্জিনটাও দেখবেন এই 4, 5, 6 মোটামুটি একই জায়গাতে আছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই জরিপটাকে আমি অন্য সকল জরিপের সামগ্রিকতাকে হিসাব করে দেখতে চাই এবং বোঝার চেষ্টা করতে চাই। এবং এই জরিপগুলো প্রত্যেকটাই রাজনৈতিক দল হিসাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ।